চৌধুরীহাট ব্যবসায়ী বৃন্দের ব্যবস্থাপনায় সর্বস্তরের এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাকুম উদযাপন উপলক্ষে ষষ্ঠতম আজিমুশান সুন্নি কনফারেন্সের অতিথিবৃন্দ, প্রধান অতিথি, প্রধান বক্তা, উলামায়ে কেরাম, উদ্বোধক, দাওয়াতে খায়ের মাহফিল সহ শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মসূচি সুন্দরভাবে অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে সুসম্পন্ন করার রব্বুল আলামিন ইন্তেজামিয়া কমিটি এবং আপনাদেরকে তৌফিক দান করেছেন। সেই জন্য আমি রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ বয়ান তকরীর হয়েছে। দাওয়াতে খায়ের মাহফিল সহ জুমার নামাজের পর থেকে কিরাত, হামদ, নাত, আসরের নামাজের পর থেকে তকরীর, বয়ান, গভীর রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে এই নুরানি মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি সেজন্য ইন্তেজামিয়া কমিটি, চৌধুরীহাট ব্যবসায়ী বৃন্দ এবং উপস্থিত ধর্মপ্রাণ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক সকলের প্রতি মোবারকবাদ জানাই। আপনারা যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, আপনাদেরকে আমি সম্মানের সাথে দোয়া করছি। হয়তো আজ আপনারা একটু মাহফিলের কারণে আপনাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনার মধ্যে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এই জন্য আপনারা মনক্ষুণ্ণ করবেন না। এই নুরানি মাহফিল প্রত্যেক বছর আয়োজন করার চেষ্টা করবেন। আপনারা যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, এই মাহফিলের বরকত আপনারা নিজেও উপলব্ধি করতে পারবেন। এই মাহফিলের উসিলায় গোড়া চৌধুরীহাট এলাকাকে, সকলের ব্যবসা বাণিজ্যকে, এখানে যত দোকানপাট, মার্কেট রয়েছে, এগুলাকে, আল্লাহর বান্দাদের বাড়িঘর আছে, এগুলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের উসিলায় আফত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করবে। এটা আপনারা নিজেও উপলব্ধি করতে পারবেন। সুতরাং এই মাহফিল গোটা এলাকাবাসীর জন্য একটা বিরাট রহমতের ছায়া। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী বৃন্দ সহ গোটা এলাকাবাসীর জন্য এই নুরানি মাহফিল লাভ না ক্ষতি? দুই হাত তুলে বলেন লাভ না ক্ষতি? এটা কত বড় উপকার, এটা কত বড় লাভজনক, এটা কত বড় মঙ্গলময়, এটা আপনারা গভীরভাবে চিন্তা করলে আপনারা নিজেও উপলব্ধি করতে পারবেন।
সুতরাং আমি ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানাই। এবার আপনারা যেভাবে সহযোগিতা করেছে, উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে, আগামীতেও এই মাহফিলে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবে, উপস্থিতির মাধ্যমে মাহফিলকে সাফল্যমণ্ডিত করবে, এই আশাটুকু আমি আপনাদের খেদমতে ব্যক্ত করছি। সাথে সাথে যেহেতু মাহফিল হলো চৌধুরীহাট ব্যবসায়ী বৃন্দের ব্যবস্থাপনায়, সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমি আহ্বান জানাবো, সকল ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যে ব্যবসা পেশায় সম্পৃক্ত, এটা একটি অনেক বড় ইবাদত। এটা শুধু জীবিকা উপার্জনের জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য একটা ওসিলা তা নয়। এই ব্যবসার মধ্যে রয়েছে আপনার, আমার, আপনাদের গোড়া পরিবারের রিজিক, এটা তো আছেই। হালাল ভাবে ব্যবসা পরিচালনা করা এটা নবীগণের সুন্নাত, আমার পেয়ারা নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবেঈন তবে তাবেঈনের সুন্নাত। বড় বড় ইমামে আজম আবু হানিফা, সৈয়দুনা ইমামে বুখারী, বড় বড় ওলি আবদাল অধিকাংশ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। তাই আপনারা ব্যবসায়ী বৃন্দ যারা আছে, আপনারা এই ব্যবসাকে একটা সামান্য পেশা মনে করলে চলবে না। এটা একটি সামান্য একটি পেশা নয়। এই ব্যবসা হালাল ভাবে যদি আমরা পরিচালনা করি, এটা নবীগণের সুন্নাত, এটা বড় ইবাদত, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। তাই এই ব্যবসাকে অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত ইনসাফের সাথে হালাল ভাবে এই ব্যবসা পরিচালনা করতে হবে। দুনিয়াতেও রিজিক পাবে, দুনিয়াতেও কল্যাণ লাভ করবে। এই হালাল ব্যবসার মাধ্যমে আপনার কবর, হাসর, নসর, কিয়ামতের ময়দানও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার লাভ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সততার সাথে ব্যবসা পরিচালনা করে, আমানতদারির সাথে অত্যন্ত হালাল ভাবে পবিত্র পরিবেশে যারা ব্যবসা পরিচালনা করে, তাদের কবর হবে, হাসর হবে, নসর হবে, কিয়ামত হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, আল্লাহর ওলিদের সাথে, সালেহীন নেককার জান্নাতি বান্দাদের সাথে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, এই ব্যবসা এটা দুনিয়ার ক্ষেত্র কল্যাণময়, এটা কবর, হাসর, আখিরাত, পরকালের জন্য অনেক বড় কল্যাণের গ্যারান্টি। তাই আপনাদের খেদমতে আমার অনুরোধ, প্রতারণার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে কাস্টমারের সাথে মাল কম দিয়ে, ওজনে কম দিয়ে ব্যবসার পবিত্রতা নষ্ট করবেন না। এটা অনেক বড় ইবাদত। হালাল ভাবে ব্যবসা করলে আপনি কিভাবে রিজিক আসবে, আল্লাহর পক্ষ থেকে কিভাবে নিয়ামত আসবে, আপনি নিজেও টেরও করতে পারবেন না। তাই আমি দোয়া করছি, আপনাদের প্রতিও আমার আহ্বান, সবাই মিলেমিশে সকল ব্যবসায়ী একে অপরের সাথে মায়া মহব্বতের বন্ধন ঠিক রাখবে। সকল ব্যবসায়ী
উদার মনে আন্তরিকতার সাথে একে অপরের সাথে সুসম্পর্ক রাখবেন। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সুখে সুখী হবে, দুঃখে দুঃখিত হবে। পরস্পর সম্প্রীতি বজায় রাখবেন, আন্তরিকতা বজায় রাখবেন। আন্তরিকতার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে ব্যবসা পরিচালনা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই ব্যবসার মধ্যে অবশ্যই আল্লাহ বরকত দান করবে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মাহফিলের সফলতা কামনা করে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার আজিজ মৌলানা নুরুস্তফা কাদরি, গোটা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে আকুতি, যেই মিনতি, যে আরজি পেশ করেছে, আমিও তার সাথে সুর মিলিয়ে আপনাদের সকলের আগামীতে এই মাহফিলের জন্য সহযোগিতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে উভয় জাহানে সকলের শান্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই একে অপরের জন্য দোয়া করবেন। তাবারুক বিতরণের সময় কথাবার্তা বলবেন না। তাবারুক বিতরণের সময় যারা ইন্তেজামিয়া কমিটি, আপনারাও আদব বজায় রাখবেন। আর আপনারা যারা মুনাজাতে শরীক হবেন, সবাই কথাবার্তা বলবেন না। মুনাজাত হলো সমস্ত দোয়ার মগজ, গোটা ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মগজ এই দোয়া মুনাজাত। গোড়া দিন যা কর্মসূচি হয়েছে, দরুদ সালাম, ওয়াজ ও নসিহত, এগুলা সবগুলো আল্লাহর দরবারে কবুল হবে দোয়া মুনাজাতের মাধ্যমে। প্রত্যেকে মুনাজাতের সময় আপনারা মনে মনে কথা ফরিয়াদ করবেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। দোয়া মুনাজাতের সময় সবাই মনে মনে এই কথাটি আল্লাহর দরবারে পেশ করবে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। মুনাজাতের সময় একেবারে আল্লাহর দরবারে বিনয়ের সাথে মুনাজাত করবে। যত বিনয়ের সাথে মুনাজাত করবে, ওই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে। প্রত্যেকে বিসমিল্লাহ সহকারে একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পিছনে বসেছে সবাই ফাতিহা শরীফ পড়েন। সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সবাই কুল হুয়াল্লাহ শরীফ পড়েন। কুল শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার মুখে মুখে পড়েন একবার। তোমরা ছোট্টমণি, ছোট্ট ছেলেরাও পড়ো আমার মুখে মুখে। কুল হুয়াল্লাহু আহাদ। আওয়াজ করে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকবার দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দরুদ শরীফ পড়ে। সবাই এখনো সময় আছে,
তারপর আমি দোয়ার জন্য বলছি, সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমাদের পার্শ্ববর্তী এ ফতেহাবাদ বড় স্কুল ময়দানে প্রত্যেক বৎসরের মতো এই বৎসরও ইনশাআল্লাহুল আজিজ ডিসেম্বর মাসের 4 এবং 5 তারিখ 4 এবং 5 তারিখ আগামী ডিসেম্বর মাসে 2025 ফতেহাবাদ স্কুল ময়দানে বিশাল সুন্নি সম্মেলন 2 দিন ব্যাপী। অন্যান্য বৎসরের ন্যায় অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ আনবেন। আপনাদের প্রতি দাওয়াত, আপনারা সবাইকে একে অপরকে বলবেন এবং এই 2 দিন ব্যাপী ফতেহাবাদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল এবং সুন্নি সম্মেলনের জন্য আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন। বিদেশে যারা আছে প্রবাসী ভাই, আমাদের প্রবাসী যারা আছে তাদেরকেও বলবেন। سلامی دینے والے اولگتی تھی حضرت آمنہ، سنتی تھی آواز آتی تھی یا نبی یا رسول سلام علیک یا حبیب سلام صلوات سیدی یا رسول اللہ اغثنی یا حبیب اللہ کا چوڑ کر دامان تمہارا اور ہم کس کا سہارا، کس در پر گزارا، آقا کون ہے داتا ہمارا یا نبی یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ واسطہ آل نبی کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو روز جزا کا یا نبی یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ امتی امتی لب پہ جاری رہا ناز بردار امت پہلا مصطفیٰ جان رحمت شمع بج میں وہ سازم امامتوں کا ان کا غوث اعظم امامتوں کا ان کا جلوائے شان قدرت کون سلام مصطفیٰ جان رحمت شمع بج میں خواجہ خواجگان خواجہ گری
बेनवाज नायबी मुस्तफा क़िबला तैयब शाह मुर्शदी हज़रत आका ताहिर साबिर शाह जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला जाने रहमत पहला सलाम शमे बज में सैयदुल औलिया क़िबला गौस भंडारी आशिक़ मुस्तफा गाज़ी शेर बंगला डालो दी क़ल्ब में अज़मत मुस्तफा इस्मत आला हज़रत सलाम मुस्तफा जाने रहमत शमे बज में बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमी अहसानिही सल्लु अलैहि वालिही। सम्मानित उपस्थिति একটি দাওয়াত আল্লাহুম্মা আমিন। সবাই আমিন বলেন। আল্লাহর দরবারে অত্যন্ত মনোযোগ সহকারে দোয়া করবেন বিনয়ের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। ইয়া আল্লাহ, চৌধুরী হাট ব্যবসায়ী বৃন্দের ব্যবস্থাপনায় এই বছরের মতো ষষ্ঠ বছরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতে আজদাহুম উদযাপন উপলক্ষে এই বিশাল আয়োজন, এই বিশাল নুরানি মাহফিল, দাওয়াতে খায়ের মাহফিল, উলামা ইকরামের বয়ান ও তাকরীর, তাবারুকাত সহ সমুদয় কর্মসূচি, সমুদয় ইবাদতকে কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এই নুরানি মাহফিলের সওয়াব হাদিয়ার তোহফা বানিয়ে সরওয়ারে দু জাহাঁ সুলতানে কৌনায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালেহীন, আনসার ও মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামেলিন, বিশেষ করে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজায়ে খাজগান, সরকারে আজমির গরিব নওয়াজ আলাইহির রহমা, খাজায়ে খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান মাওয়ানা মলজানা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কবলা, গৌসুল আজম মজবন্ডারি কবলা ও খাওয়া, গৌসুল আশিকিন বাবাজান কবলা, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার ইমাম আলা হযরত ফাজল বরেলভী, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গালা, শহনশাহ আদালত খাজা শাহ আমানত সুলতানুল আরিফিন বাজিদ মুস্তামি, বারৌলিয়ায়ে চারগাঁ খাজায়ে বাঙ্গাল শাহজালাল, 360 ওলি হযরত মাওলানা হুসাইনুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আবুল কালাম শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা দায়েমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ চট্টগ্রাম, বাংলাদেশ, গোড়া পৃথিবীর আউলিয়ায়ে কামেলিন, মুমিনিন মুমিনাত, এই গোড়া এলাকায়
এ ফতেহাবাদ চৌধুরিয়া ঘোড়া এলাকায় যত ইমানদার নরনারী দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে, ব্যবসায়ী বৃন্দের যত আপনজন মা বাবা সহ যারা মুসলিম নরনারী ইন্তেকাল করেছে, প্রত্যেকের কবরে কবরে রুহে পাকে এই মাহফিলের সওয়াব বকশিশ করে দাও। প্রত্যেকের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির এই ইন্তেজাম, এই আয়োজন, এই আন্তরিকতাকে কবুল করো। ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই বিশাল আয়োজন করেছে, সকল মেহমানদের জন্য, মাহফিলের উপস্থিত শ্রোতাদের জন্য ওনারা তাবাররুকাতের আয়োজন করেছে। আল্লাহ ওনারা গোড়া এলাকাবাসী এখানে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, প্রবাসী ভাইয়েরা যারা সহযোগিতা করেছে, ব্যবসায়ী ভাইয়েরা যারা সহযোগিতা করেছে, এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত নসিব করো। আল্লাহ গোড়া এলাকায় ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজিল করো, রহমান নাজিল করো। আফত বিপদ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, আগুন পানির দুর্ঘটনা থেকে, বিদ্যুতের বিভ্রাট থেকে, গ্যাসের আগুন থেকে সমস্ত ব্যবসায়ী দোকান পাট মার্কেটকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া পরওয়ারদিগার, আল্লাহ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য চলছে, ব্যবসায়ী পণ্য সামগ্রী রয়েছে প্রত্যেক দোকানে, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো। গতকাল কত বড় দুর্ঘটনা হয়ে গেল, গোড়া বিল্ডিং, ব্যবসা কত বিল্ডিং, 7 তলা পর্যন্ত বিশাল বিল্ডিং জলে ছাই হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সামগ্রী নষ্ট হয়ে গেল, ছাই হয়ে গেল। আল্লাহ এই ধরনের বিপদ আপদ থেকে গোড়া এলাকাকে হেফাজত করো। বিশেষ করে চৌধুরীহাট ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো, চুরি ডাকাতি থেকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে হেফাজত করো, সাদাবাজদের সাদাবাজি থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ আসমানি জমিনি কাহার গর্দিশ গজব থেকে হেফাজত করো, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুমের মাহফিলের উসিলায় আল্লাহ গোড়া এলাকার উপর রহমত নাজিল করো, বরকত নাজিল করো। যারা বিভিন্ন রোগে আক্রান্ত সবাইকে শিফা দান করো। আল্লাহ আমাদের অনেক মা বোন বিভিন্ন রোগে আক্রান্ত, অনেক সওদাগর ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, অনেক ব্যবসায়ী ভাইদের পরিবার পরিজন, ছেলে সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত, এই নুরানি মাহফিলের উসিলায় সবাইকে শিফা এবং সুস্থতা দান করো। আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। সবাই আমিন বলে। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা বসেছে, এসেছে, যোগদান করেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, ইন্তজাম করেছে, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। আমার প্যারা রাসূলের রওজায়ে পাকের জিয়ারত নসিব করো। যাদের নসিব হয়েছে বারবার নসিব করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। গৌসিয়া কমিটির ভাইদের খেদমতকে কবুল করো। সকল সুন্নি দরবার, সকল সুন্নি সংস্থা সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক, তরিকত ভিত্তিক, আধ্যাত্মিক যত সংস্থা রয়েছে, আল্লাহ প্রত্যেক দরবারের ভক্ত অনুরক্ত সবাইকে, সকল সুন্নি দরবারের শাহজাদা আওলাদ ফরজন, সকল সুন্নি উলামায়ে কেরাম, ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করা, সুন্নিয়তের খেদমত করা,
শরীয়ত তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করার তৌফিক দান করো খোদাবন্দা। বিশেষ করে আল্লাহ আমাদের খুরশিদ ভাই সহ আরো যারা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দান করো। যত সমস্যা আছে আল্লাহ তুমি সমাধান করে দাও। যত সমস্যা আছে আল্লাহ ব্যবসায়িক সমস্যা সকল সমস্যাকে সমাধান করে দাও। মিন্টুর বোনের জামাই অসুস্থ, আল্লাহ মিন্টুর বোনের জামাই সহ আরো এলাকাবাসীর মধ্যে যারা যারা বিভিন্ন রোগে জটিল রোগে আক্রান্ত এই নুরানি মাহফিলের উসিলায় রহমতুল্লাহ আলামিন নুরানি নবীর উসিলায় গাউসে পাকের উসিলায় আউলিয়ায়ে কামিলিনের উসিলায় সবাইকে সুস্থতা দান করো। উসমান সওদাগর আল্লাহ তার ছেলের হকের মধ্যে দোয়া কবুল করো। আরো যারা যারা পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় রয়েছে, ছেলে মেয়ে নিয়ে সমস্যায় আছে, সকলের সমস্যাকে সমাধান করে দাও। ইয়া আল্লাহ আমাদের ছাত্র ছাত্রী যারা রয়েছে, আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়ায় আছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সবাইকে আসন্ন পরীক্ষার মধ্যে বিশেষ করে বার্ষিক পরীক্ষা একেবারে সমাগত, সবাইকে পরীক্ষার মধ্যে সুন্দরভাবে অংশগ্রহণ করে ভালো ফলাফল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে পাঁচগানা নামাজ মুহাব্বতের সাথে আন্তরিকতার সাথে আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যাদের ঘরে মা বাবা আছে, যে সমস্ত যুবক যুবতী ছেলে মেয়ে ছাত্র ছাত্রী যাদের ঘরে মা বাবা আছে, মা বাবাকে সম্মান করা, মা বাবাকে আদব করা, মা বাবাকে ভক্তি করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মা বাবার সাথে বিয়াদবি করলে দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছাত্র ছাত্রীদেরকে, যুবক যুবতীদেরকে মা বাবার প্রতি সম্মান প্রদর্শনের তৌফিক দান করো। বড়দেরকে মুরব্বীদেরকে ইজ্জত করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো। যাবতীয় ফিতনা ফাসাদ মারামারি খুনাখুনি রক্তপাত যাবতীয় সহিংসতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আগামীতে যাদের দ্বারা দেশের খেদমত হবে, দেশের উন্নয়ন হবে, জনগণের সেবা হবে, মিল্লাত মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামের খেদমত হবে, এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিকে রাসূল বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো। খোদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, মুনাফিক, অপশক্তি, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরামের ষড়যন্ত্র চক্রান্তকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। খোদাবন্দা পরওয়ারদিগার জালেমের জুলুম থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে উগ্রবাদী আল্লাহ, উগ্রবাদী যারা খোদাবন্দা আল্লাহর ওলির মাজারে হামলা চালায়, আল্লাহর ঘরে হামলা চালায়, আগুন জ্বালিয়ে দেয়, এই সমস্ত আল্লাহ উগ্রবাদীদের চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। পরওয়ারদিগার আলম সারা বিশ্বের মজলুম মুসলমান, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, গাজা, জেরুজালেমের মজলুম মুসলমান, বর্মা রোহিঙ্গার মজলুম মুসলমান, কাশ্মীর গুজরাটের মজলুম মুসলমান, ইউরোপ দেশের মজলুম মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, মজলুম মুসলমানের জান মাল ঈমান ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এখানে ব্যবসায়ী ভাই যারা রয়েছেন গোড়া চৌধুরী হাটে সবাইকে আল্লাহ সম্প্রীতি এবং শান্তির মাধ্যমে, পরস্পরের মধ্যে মায়া মোহব্বতের মাধ্যমে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করো। ঝগড়া বিবাদ থেকে হেফাজত করো। আমার হুজুর কেবলে আলম শেফা সৈয়দুনা তাহের শাহ হুজুর কেবলাকে শেফায়ে কামিলা আজলা বখশিশ, হায়াতে তৈয়বা তবিলা দান করো।
হুজুর কেবলা এবং পীর বাঙ্গাল সাবের শাহ হুজুর কেবলাকে বাংলাদেশে বারবার আসা আমাদের দেশবাসীর জন্য দোয়া করার তৌফিক দান করো। উলামায়ে আহলে সুন্নতের হায়াতের মধ্যে বরকত দান করো, খেদমতের মধ্যে বরকত দান করো। আল্লাহ গোড়া এলাকা এ ফতেহাবাদ ফতেহাবাদ খাটকাজারি গোড়া এলাকা উলামায়ে আহলে সুন্নাত যারা সুন্নিয়তের খেদমতে আছে, মানবতার খেদমতে আছে, আমার বাগিনা মাওলানা সৈয়দ মাহবুবুল আহমদ, আমার বাগিনা মাওলানা আখতার হুসাইন, সৈয়দ আখতার হুসাইন, আল্লাহ আমার আজিজ মাওলানা নুরুসফা সহ আল্লাহ আমাদের উলামায়ে ইকরাম তাদের সকলের খেদমতকে কবুল করো। গৌসিয়া কমিটির ভাইয়েরা করোনাকালীন দুর্যোগময় সময়ে মানবতার যে খেদমত করেছে, শুধু মুসলমান নয়, মুসলমান নরনারী যারা করোনায় আক্রান্ত হয়েছিল তাদের খেদমত করেছে, এমনকি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদেরও খেদমত করেছে আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা। যেই ইসলাম ধর্মের যে মহান উদারতা প্রমাণ করেছে গৌসিয়া কমিটির ভাইয়েরা মানবতার খেদমতের মাধ্যমে, গৌসিয়া কমিটির ভাইদেরকে আরো বেশি বেশি মানবতার খেদমতে এগিয়ে আসার তৌফিক দান করো। গোড়া এলাকাবাসীর উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের হকের মধ্যে দোয়া কবুল করো। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার বাগিনা শওকত, আল্লাহ তার ছেলে আমার নাতি বর্তমানে মেডিকেলে লেখাপড়া আছে, আল্লাহ আমাদের এই সব ছেলেদেরকে আল্লাহ খুদাবন্দা শওকতের ছেলেকে আমার নাতিকে MBBS কমপ্লিট করে ডাক্তারি সুসম্পন্ন করে লেখাপড়া সম্পন্ন করে আল্লাহ তোমার বান্দাদের সেবার মাধ্যমে, চিকিৎসা সেবার মাধ্যমে খেদমত আঞ্জাম দেয়া তৌফিক দান করো। আমাদের সকলের ছেলে মেয়েদেরকে ইলম, আমল, বিদ্যা, বুদ্ধি নসিব করো। যারা বিদেশে আছে, প্রবাসী আছে, সবাইকে কামাই রুজির মধ্যে বরকত দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।